আসসালামু আলাইকুম। আজ 18 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 3 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 23 সফর 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি কাজী সেলিনা হোসেন। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। পুলিশের 18 কর্মকর্তা বরখাস্ত। 7 মাসে স্বামীর হাতে 113 নারী খুন। বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। 18 বছর আগে বরখাস্ত 328 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ। বিয়ের দাবিতে মধ্যবয়সী নারীর বাড়িতে বৃদ্ধের অনশন। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন 18 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের এই শাস্তি প্রদান করা হয়। এদের মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদও রয়েছেন, যিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধানের দায়িত্বে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। গত 7 মাসে স্বামীর হাতে 113 নারী খুন হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে দেশে 363টি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে 322 জনের। এর মধ্যে 208 জন নারী ও শিশু হত্যার শিকার হয়েছে, আর আত্মহত্যা করেছেন 114 জন। সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে স্বামীর হাতে 133 জন নারী। স্বামীর পরিবারের সদস্যদের হাতে হত্যার শিকার হয়েছেন 42 জন, আর নিজ পরিবারের সদস্যদের হাতে হত্যার শিকার হয়েছেন 33 জন। আজ থেকে বরগুনা শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ 2025। প্রধান অতিথি হিসেবে বেলা 11টার দিকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ। এর আগে বর্ণাঢ্য র্যালি সহ শহর প্রদক্ষিণ করা হয়। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার। প্রধান অতিথি বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজুজ্জামান মামুন মোল্লা, জাগনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জহিরুল হক পনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রেজাউল ইসলাম। এবারের প্রতিপাদ্য হচ্ছে অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। জেলার শ্রেষ্ঠ মৎস্য খামারি হিসেবে সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মিরাজকে সম্মাননা প্রদান করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী 22 আগস্ট বিকেল 4টায় লোকবেতারে টকশো করা হবে। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া গ্রামের মোহাম্মদ সেলিম মারা গেছেন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 63 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 5575 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 29, বেতাগী 1, বামনা 4 ও তালতলিতে 2 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 93 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 68, বেতাগী 2, বামনা 12, পাথরঘাটা 5 এবং
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 6 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 4,672, তালতলী 163, বামনা 225, বেতাগী 87, আমতলী 64 এবং পাথরঘাটা উপজেলায় 391 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 41 জনের মধ্যে 32 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 4 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। 18 বছর আগে বরখাস্ত 328 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় হয়েছে। পাশাপাশি তাদের সব সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসে কর্মরত এই কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছিল। পিরিজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে 35 বছরের নারীর বাড়িতে 75 বছর বয়সী আবুল কাশেম মুন্সি অনশন করেছেন। বড় মাছুরায় ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে তিনি অবস্থান করছেন। কাশেম মুন্সি বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা আজহার মুন্সির ছেলে। কাশেম মুন্সির স্ত্রী মারা যাওয়ায় বিয়ের জন্য কনে খুঁজছিলেন। 2 মাস আগে ওই নারীর সঙ্গে তার দেখা হয়। ওই নারী বিয়ের প্রস্তাবে রাজি হয়ে তার কাছ থেকে 40,000 টাকা নিয়েছে। পরে ভুল ঠিকানা দিয়ে বৃদ্ধের সাথে প্রতারণা শুরু করে। অনেক চেষ্টার পরে ওই নারীর বাড়িতে গিয়ে কাশেম মুন্সি হাজির হয়। তার একটাই দাবি, হয় বিয়ে করো, না হলে টাকা ফেরত দাও। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01775564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর অন্ধ্র, দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:35। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। পুলিশের 18 কর্মকর্তা বরখাস্ত। 7 মাসে স্বামীর হাতে 113 নারী খুন। বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু। বরগুনায় ডেঙ্গুতে আরও 1 জনের মৃত্যু। 18 বছর আগে বরখাস্ত 328 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ। বিয়ের দাবিতে মধ্যবয়সী নারীর বাড়িতে বৃদ্ধের অনশন।
সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।